সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন, জাহান্নামের ময়দান জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরানোর জন্য গিয়েছিলেন। কিন্তু তাইফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর মেরে পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে বদদুয়া করেন নাই। আসমানের ফেরেশতা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইফের ময়দানে তারা আপনাকে এভাবে নির্যাতন করলো, নিপীড়ন চালালো, আপনাকে রক্তাক্ত করে জমিনের উপরে বেহুশ করে ফেললো, বেহুশ করে ফালায়া দিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে পাগল বলল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতারা, পাহাড়ের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন আজকে আমরা যদি আপনার হুকুম পাই, আমরা যদি এই তাইফবাসীদেরকে ধ্বংস করে ফেলি তাহলে আপনার জন্য ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, আমার ফেরেশতারা, তোমরা শোনো শোনো, আমি কখনো চাইবো না আমার উম্মতেরা, আমার সাহাবীরা তারা কখনো দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। কারণ তোমরা দেখবে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এই তাইফের মধ্যে এই কালিমার পতাকা পতপত করে উঠবে। এই তাইফের মানুষরাই ইসলাম প্রিয় হবে, এই তাইফের মানুষরাই সবথেকে বেশি ইসলাম প্রিয় হবে। এখন আপনারা তাইফের দিকে তাকায়া দেখেন, বর্তমান সময়ে, বর্তমান জামানায় ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় কিন্তু তাইফের মানুষরাই সবথেকে বেশি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইসলামটা বড় কষ্ট করে এনেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। এমনকি ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তার মারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার এই সন্তানটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। ডান দিক থেকে যদি আপনার উপরে শত্রুপক্ষরা আক্রমণ করে, আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন। বাম দিকে যদি আপনার উপরে শত্রুপক্ষরা আক্রমণ করে, আপনি বাম দিকে ধরবেন। সামনে থেকে যদি আক্রমণ করে সামনে ধরবেন, পিছন দিক থেকে যদি আক্রমণ করে আমার সন্তানটাকে পিছনে ধরবেন। এমনকি আমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় আমার কোনো আফসোস হবে না, কিন্তু আমি চাই আল্লাহর রাসূলের উপরে যেন কোনো আঘাত না আসে। আমরা এমন মানুষ যে আমরা চলতে ফিরতে বলতে কথা বলতে সমস্ত কাজে আল্লাহর রাসূলকে আঘাত দেই, ঠিক কিনা? আপনারা হয়তো জানতেছেন না যে আমরা আঘাত দিচ্ছি, কিন্তু আমরা সবাই চলতে ফিরতে আল্লাহর রাসূলের উপরে আঘাত দেই। কারণ হয়তো বলবেন, হুজুর কিভাবে আমরা আঘাত দেই? একটু চিন্তা করে দেখেন, আপনি চলতে ফিরতে কিভাবে আঘাত দিচ্ছেন। আপনার কথার দ্বারা আল্লাহর রাসূলের সুন্নাত নাই, আপনার আচরণের ভিতরে রাসূলের সুন্নাত নাই, আপনার মুখের ভিতরে সুন্নাত নাই, মাথায় সুন্নাত নাই, গায়ে সুন্নাত নাই, আপনার পরিবারের মধ্যে সুন্নাত নাই, কোথাও আল্লাহর রাসূলের সুন্নাত নাই। যেখানে সুন্নাত নাই এখানে কোনো বরকত নাই, ঠিক কিনা বলেন? যদি বরকত না থাকে তাহলে আপনি রাসূলের আদর্শ পেতে পারবেন না, যদি বরকত না থাকে তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। আর আল্লাহ রাসূলের সুন্নাত জবাই করা মানে রাসূলকে কষ্ট দেওয়া। আমরা যারা দাড়ি রাখি নাই, মুখে দাড়ি নাই, বারবার সেভ করি, প্রত্যেকটা সেভ করার কারণে আল্লাহ রাসূলের কলিজায় আমরা আঘাত দেই। সম্মানিত হাজিরিন, মাথায় টুপি রাখতে পারি না, মাথা গরম হয়ে যায়। আরে মিয়া, তোমার মাথা আজকে গরম হবে, 2 দিন পরে যখন তুমি সোহাত মাটির নিচে যাবে, কবরের ভিতরে যাবে, এই মাটির ভিতরে যখন তোমাকে শোয়াবে তখন তোমার কি গরম হবে? তুমি একটাবার চিন্তা করেছো? তুমি গায়ে পাঞ্জাবি দিতে পারো না, গা তোমার গরম হয়, গরমের সময় গা ঘেমে যায়, গায়ে জুব্বা দিতে পারো না, সুন্নতি পোশাক পরতে পারো না, গরম লাগে। যখন তোমাকে কবরের মধ্যে শোয়ানো হবে তখন তোমার কি অবস্থা হবে? এই গরম তুমি কেমনে সহ্য করবে? এই কবরে আযাব তুমি কিভাবে সহ্য করবে? জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? এই গরম তোমার সহ্য হবে, কিন্তু দুনিয়ার গরম তোমার সহ্য হবে না। এই তো আমাদের চিন্তা ভাবনা, ঠিক কিনা বলেন? সম্মানিত, ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন এই দিনে তার মহামূল্যবান হুকুম আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ করি সর্বকালের সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের প্রতি, যাকে সৃষ্টি করেছেন গোটা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে। সেই রাসূলের প্রতি অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদের ভালো রাখার মালিক কে? আমরা ভালো থাকি কার জন্য? আসুন সে আল্লাহ পাকের দরবারে আরো একবার দিল থেকে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে খুব কমন একটি বিষয় আলোচনা করব। আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে যে মদিনায় গেলেন, তার মদিনা যাওয়ার পরে তার মাদানী জীবনটি কেমন ছিল এর উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব আমি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করে এবং আলোচনা শুনে উভয়কে আমল করার তৌফিক দেখ, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী পড়লে দুইটি অংশ পাওয়া যায়, একটি মাদানী অংশ আর একটি মাক্কি অংশ। মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এবং মাদানী জীবনে কি করেছেন, এই পরিপূর্ণ 63 বছর জিন্দেগির আলোচনা করতে গেলে এই আধা ঘন্টা 30 মিনিট 20 মিনিট দিয়ে হবে না। যদি কেউ পরিপূর্ণ আলোচনা করতে চায় তাহলে অনেক টাইম লেগে যাবে, দীর্ঘদিন টাইম লেগে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছর জিন্দেগির আলোচনা শেষ করতে পারবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগির প্রত্যেক দিনের প্রত্যেক সেকেন্ডের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মানুষগুলি তাকে ফুল দিয়ে বরণ করলেন,
খুশিতে আত্মহারা হয়ে রাসূলকে বরণ করলেন, সুবহানাল্লাহ বলেন। অথচ মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম হয়েছে তার জন্মস্থান হলো মক্কায়, নিজ জন্মভূমি হলো মক্কায়, আর নিজ জন্মভূমিতে তার বাসস্থান হলো না, থাকার জায়গা হলো না। নিজের জন্মস্থানে তার থাকার সুযোগ হলো না, অথচ দেখেন নিজের এলাকা ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে তাকে হিজরত করতে হলো মদিনায়। আর মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষগুলি তাকে খুশিতে আত্মহারা হয়ে তাকে গ্রহণ করলেন। তো সম্মানিত হাজিরিন, এই মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে পারে নাই। খুব রিস্ক নিয়ে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন। ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে গেলে জীবনে অনেক ঝুঁকি নিতে হয়। কোরআনের সঠিক দাওয়াত মানুষের কাছে দিতে গেলে খুব রিস্ক নিতে হয়, ঝুঁকি নিয়ে ইসলামের কথা বলতে হয়, ঝুঁকি নিয়ে দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে হয়, ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে ময়দানে কথা বলে ইসলামকে পরিপূর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে মক্কায় ইসলাম প্রচার করেছিলেন, কিন্তু মক্কার মানুষ তাকে গ্রহণ করে নাই। মক্কার মানুষ তাকে মক্কা থেকে বহিষ্কার করে বের করে দিলেন। বাধ্য হয়ে নিজের জন্মস্থান ছেড়ে, এলাকা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। তো সেই মাদানী জীবন নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাদানী জীবনের সর্বপ্রথমে 3টি স্টেপ পাওয়া যায়। প্রথম হিজরি থেকে শুরু করে 6ষ্ঠ হিজরি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফের এবং মুনাফিকরা অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন, ষড়যন্ত্র করতে শুরু করলো। প্রথম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে প্রায় 50টি যুদ্ধ এবং অভিযান, ছোট বড় 50টি যুদ্ধ অভিযান চালিয়েছে। দ্বিতীয় হিজরি, এরপর দ্বিতীয় নাম্বার 6ষ্ঠ হিজরির পর থেকে 8ম হিজরি পর্যন্ত এর ভিতরে কিছু কাফের, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার, নির্যাতন করতে শুরু করলেন। তাদের এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিপক্ষে ছোট বড় সব মিলে প্রায় 22টি যুদ্ধ এবং অভিযান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন। তৃতীয় নাম্বার স্টেপে 8ম হিজরির পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত এর ভিতরে প্রায় 18টি যুদ্ধ এবং অভিযান চালিয়েছেন। এর মাঝখানে এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে দলে দলে, ঝাঁকে ঝাঁকে মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এমনকি রোম সম্রাট হেরাক্লিয়াসের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন। তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে। বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য, পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো নবী দুনিয়াতে না আসতো তাহলে এই পৃথিবীতে ইসলাম কায়েম হতো না। যদি কোনো নবী পৃথিবীতে না আসতো ইসলামের সঠিক পথ আমরা পেতাম না। নবীদের পরপরই যারা দুনিয়াতে এসেছিল তারা হলেন উলামায়ে কেরাম, সাহাবী আজমাইনগণ, বিভিন্ন ধরনের মুফাসসির, মুহাদ্দিস, তারা পৃথিবীতে এসেছে। ওলিয়া উলিয়ারা পৃথিবীতে এসেছিল, আর তারা আমাদেরকে এই সুন্দর সাজানো ইসলামটাকে উপহার দিয়েছে। আর সেই ইসলাম আমরা পাওয়ার পরে আজকে ইসলাম নিয়ে আমরা ছিনিমিনি খেলি, ঠিক কিনা বলেন? এত সুন্দর ইসলাম পাওয়ার পরে ইসলাম নিয়ে আমরা যত শত্রুতার ষড়যন্ত্র করতে শুরু করেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন দিলাম, আপনারা বলেন তো, বর্তমান সময়ের ইসলামটা আমরা যে পেয়েছি, আমাদের কি জিহাদ করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, নাকি আপনা আপনি আমরা ইসলাম পেয়েছি? কথা বুঝেন নাই মনে হয়। আমরা যে ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি, এখন আপনারা বলেন কয়জন জিহাদের ময়দানে জিহাদ করে, যুদ্ধ করে ইসলামটাকে ছিনিয়ে এনেছেন?
যুদ্ধ করতে হয়েছে আমাদের, আমরা জিহাদ করেছি, ইসলামের বিপক্ষে আমরা আন্দোলন করেছি, ইসলামের বিপক্ষে আন্দোলন করি নাই। তারপরেও আমরা মুসলমান, আমরা ইসলাম পেয়েছি। এখন আপনারা বলেন, কষ্ট ছাড়া, কাজ ছাড়া যেই জিনিসটা পাওয়া যায় এটা রেডিমেড, ঠিক কিনা? এটা কি রেডিমেড? তাহলে আমি যদি বলি আপনারা রেডিমেড মুসলমান, মেনে নিবেন? মেনে নিবেন না। কেন মেনে নিবেন না? এই যে একটা কাপড় বা জুব্বা পাঞ্জাবি আমি বাজারে কিনতে গেলে, যদি আমি মার্কেট থেকে কিনি, গার্মেন্টসের কোনো একটা দোকান থেকে যদি কিনি, তাহলে এটা আমার জন্য রেডিমেড। আর টেইলার মাস্টারের কাছ থেকে যদি আমি কোনো কিছু বানায় নেই, তাহলে এটা আমার বানিয়ে নেওয়া হলো, ঠিক কিনা? আর যদি ডাইরেক্ট আমি কিছু কিনি, তাহলে এটা রেডিমেড। আমরা তো যুদ্ধ করি নাই, রক্ত দেইনি, আমরা তো ইসলামের জন্য পরিশ্রম করি নাই, আমার বাপ দাদার সূত্র অনুযায়ী আমি মুসলমান, তাহলে তো রেডিমেড। এই রেডিমেড মুসলমান হয়ে আজকে মুসলমান বুঝতেছে না যে ইসলাম পাওয়া কতটা কষ্ট, মুসলমান হওয়া যে কতটা কষ্ট এটা বুঝতেছে না। আমরা খালি মনে করতেছি যে এই পৃথিবীর জমিনে আমি মুসলমান হয়ে এসেছি, আমি ইসলাম পেয়েছি, মানে আমি জান্নাতি, আমার মতো আর কে আছে, আমি যা করব তাই। কথা বল, ঠিক কিনা? আমরা এটাই মনে করি। এই জন্য আমাদের মন চাই জিন্দেগি চালাই, কিন্তু রব চাই জিন্দেগি আমরা চালাই না, ঠিক কিনা বলেন? আর এইদিকে বাংলাদেশের উপরে যে টার্গেট শুরু হয়েছে ইহুদি খ্রিস্টানদের, এই ইহুদি খ্রিস্টানদের টার্গেটকে মোকাবেলা করার জন্য একজন মুসলমান মাথা চারা দিয়ে দাঁড়ায়নি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ইসলাম আছে কোথায়? কার কাছে আছে ইসলাম? আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের পোশাক ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের চালচলন, আমাদের আচার ব্যবহার ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা ইহুদিদের সংস্কৃতির মতো, এমনকি আমরা হেয়ার স্টাইল, চুল কাটি, এটাও খ্রিস্টানদের মতো, ঠিক কিনা? বিশ্বকাপ খেলা যখন শুরু হয়, বিশ্ব ক্রিকেট টি-20 খেলা যখন শুরু হয়, বিভিন্ন ধরনের খেলা যখন শুরু হয়, এই খেলার সময় আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের ইয়াং তরুণ যুবকেরা তারা তাদের চুল কাটে, কাপড় গায়ে দেয়, গেঞ্জি পরে, টি শার্ট পরে, তারা সব কিছু করে ওই খেলোয়াড়দের মতো। একজন ইহুদি খ্রিস্টান খেলোয়াড় যদি হয়, ওই খেলোয়াড়ের মতো করেই আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তারপরেও আমি ওই খ্রিস্টানদের মতো করে চুল কাটি, খ্রিস্টানদের মতো করে পোশাক পরি। তাহলে খ্রিস্টানদের সংস্কৃতি আমার ভেতরে, আমি মুসলমান কেমনে হলাম? শুধু নামে মুসলমান, কিন্তু কাজে মুসলমান নয়, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আপনারা হয়তোবা জানেন না, এখন বর্তমানে বিশ্বের জমিনে এমন অবস্থা চলছে, শুধু মানুষের মানে কি বলবো, মানুষ শুধু ইসলাম বিদ্বেষী যেইগুলি কাজ, ইসলাম বিরোধী যেইগুলি কাজ, এই কাজগুলি করা নিয়েই ব্যস্ত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে ইসলামটাকে কায়েম করার জন্য নিজে যুদ্ধ করেছেন, সাহাবীরা যুদ্ধ করেছেন, আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে জমিনের ময়দানে, জমিনের উপরে বেহুশ হয়ে পড়েছিলেন। আর সেই ইসলাম আমরা পেয়ে আজকে আমরা মুসলমান, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি নিয়ে আজকে আমরা ব্যস্ত। এদিকে আমাদের মানে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা, এদিকে আমরা চিন্তা করি না। সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন, সন্তানদের সঙ্গে যে আচরণ করেছেন, সমাজের মানুষের সঙ্গে যে আচরণ করেছেন, এই একই আচরণ করার কারণে সমাজ সংস্কারকমূলক তিনি কাজ করেছেন। মদিনায় সোনার মদিনা পরিণত করেছেন, মদিনার মানুষকে সচ্ছল সুন্দর একটি জীবন দান করেছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন, জাহান্নামের ময়দান, জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরানোর জন্য গিয়েছিলেন, কিন্তু তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর মেরে পাগল বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে বদদুয়া করেন নাই। আসমানের ফেরেশতা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েফের ময়দানে তারা আপনাকে এভাবে নির্যাতন করলো, নিপীড়ন চালালো, আপনাকে রক্তাক্ত করে জমিনের উপরে বেহুশ করে ফেললো, বেহুশ করে ফালায়া দিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে পাগল বলল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতারা, পাহাড়ের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন আজকে আমরা যদি আপনার হুকুম পাই, আমরা যদি এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলি, তাহলে
আপনার জন্য ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, আমার ফেরেশতারা, তোমরা শোনো শোনো, আমি কখনো চাইবো না আমার উম্মতেরা, আমার সাহাবীরা তারা কখনো দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। কারণ তোমরা দেখবে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এই তায়েফের মধ্যে এই কালিমার পতাকা পতপত করে উঠবে। এই তায়েফের মানুষরাই ইসলাম প্রিয় হবে, এই তায়েফের মানুষরাই সবথেকে বেশি ইসলাম প্রিয় হবে। এখন আপনারা তায়েফের দিকে তাকায়া দেখেন, বর্তমান সময়ে, বর্তমান জামানায় ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় কিন্তু তায়েফের মানুষরাই সবথেকে বেশি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইসলামটা বড় কষ্ট করে এনেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। এমনকি ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তার মারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার এই সন্তানটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। ডান দিক থেকে যদি আপনার উপরে শত্রুপক্ষ আক্রমণ করে, আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন। বাম দিকে যদি আপনার উপরে শত্রুপক্ষ আক্রমণ করে, আপনি বাম দিকে ধরবেন। সামনে থেকে যদি আক্রমণ করে সামনে ধরবেন, পিছন দিক থেকে যদি আক্রমণ করে আমার সন্তানটাকে পিছনে ধরবেন। এমনকি আমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, আমার কোনো আফসোস হবে না, কিন্তু আমি চাই আল্লাহর রাসূলের উপরে যেন কোনো আঘাত না আসে। আমরা এমন মানুষ যে আমরা চলতে ফিরতে বলতে কথা বলতে সমস্ত কাজে আল্লাহর রাসূলকে আঘাত দেই, ঠিক কিনা? আপনারা হয়তো জানতেছেন না যে আমরা আঘাত দিচ্ছি, কিন্তু আমরা সবাই চলতে ফিরতে আল্লাহর রাসূলের উপরে আঘাত দেই। কারণ হয়তো বলবেন, হুজুর কিভাবে আমরা আঘাত দেই? একটু চিন্তা করে দেখেন, আপনি চলতে ফিরতে কিভাবে আঘাত দিচ্ছেন। আপনার কথার দ্বারা আল্লাহর রাসূলের সুন্নাত নাই, আপনার আচরণের ভিতরে রাসূলের সুন্নাত নাই, আপনার মুখের ভিতরে সুন্নাত নাই, মাথায় সুন্নাত নাই, গায়ে সুন্নাত নাই, আপনার পরিবারের মধ্যে সুন্নাত নাই, কোথাও আল্লাহর রাসূলের সুন্নাত নাই। যেখানে সুন্নাত নাই এখানে কোনো বরকত নাই, ঠিক কিনা বলেন? যদি বরকত না থাকে তাহলে আপনি রাসূলের আদর্শ পেতে পারবেন না, যদি বরকত না থাকে তাহলে আপনি উন্নত করতে পারবেন না। আর আল্লাহ রাসূলের সুন্নাত জবাই করা মানে রাসূলকে কষ্ট দেওয়া। আমরা যারা দাড়ি রাখি নাই, মুখে দাড়ি নাই, বারবার সেভ করি, প্রত্যেকটা সেভ করার কারণে আল্লাহ রাসূলের কলিজায় আমরা আঘাত দেই। সম্মানিত হাজিরিন, মাথায় টুপি রাখতে পারি না, মাথা গরম হয়ে যায়। আরে মিয়া, তোমার মাথা আজকে গরম হবে, 2 দিন পরে যখন তুমি সোহাত মাটির নিচে যাবে, কবরের ভিতরে যাবে, এই মাটির ভিতরে যখন তোমাকে শোয়াবে তখন তোমার কি গরম হবে? তুমি একটাবার চিন্তা করেছো? তুমি গায়ে পাঞ্জাবি দিতে পারো না, গা তোমার গরম হয়, গরমের সময় গা ঘেমে যায়, গায়ে জুব্বা দিতে পারো না, সুন্নতি পোশাক পরতে পারো না, গরম লাগে। যখন তোমাকে কবরের মধ্যে শোয়ানো হবে তখন তোমার কি অবস্থা হবে? এই গরম তুমি কেমনে সহ্য করবে? এই কবরে আযাব তুমি কিভাবে সহ্য করবে? জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? এই গরম তোমার সহ্য হবে, কিন্তু দুনিয়ার গরম তোমার সহ্য হবে না। এই তো আমাদের চিন্তা ভাবনা, ঠিক কিনা বলেন? সম্মানিত